হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আজকে আমি লিস্ট নিয়ে আলোচনা করব তো পাইথনের। তো আমার আপনাদের যে ভিডিও ফলো করছিলাম ইউটিউব নামে, সেখানে আমি কাজ করলাম। সেখানে লিস্ট এক্সাম নামে একটা ফাইল তৈরি করলাম পাইথনের। ঠিক আছে, এটা পাইথনের আইডি এলিতে ওপেন করলাম, বা যে কোনো নোটপ্যাড বা কোড এডিটরে আমি ওপেন করতে পারি, যেরকম আমি এখানে ওপেন করলাম। ওকে, ফার্স্টলি আমি লিস্ট যেহেতু আলোচনা করব, তার আগে একটা জিনিস জানতে হবে যে পাইথনের যে কিওয়ার্ডগুলো সেগুলো আমি কিন্তু ইউজ করতে পারবো না। তো এটার জন্য আমি একটা কাজ করি। প্রথমে দেখি পাইথনের কিওয়ার্ডগুলো কী কী। এরপর যদি আমি কিওয়ার্ড দিই, তাহলে কিন্তু কিওয়ার্ডগুলো আসবে, যে এগুলো কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো লিস্ট একটা তার মধ্যে কিওয়ার্ড। তো লিস্ট, তার জন্য এটাকে লিস্ট না বলে আমি বললাম আইটেম। আইটেম লিস্ট বলতে আপনারা বুঝেন যে এক লিস্টের মধ্যে একাধিক জিনিস আইটেম থাকতে পারে। যেমন ধরেন ফুড যদি বলি, ফুডের আইটেম, তাহলে কি থাকতে পারে? কলা থাকতে পারে, আপেল থাকতে পারে, আঙ্গুর থাকতে পারে, সবগুলো একটা লিস্ট। ঠিক আছে, আমি পূর্ণ সংখ্যা দিয়ে দেখাইলাম ইটিজা দিয়ে। তো ওটা তো যাও পড়ে নামের ক্ষেত্রে। তো ওকে, সো এটা যদি আমি প্রিন্ট করি লিস্টটাকে, তাহলে আমরা আইটেমটা প্রিন্ট কেমন দেখতে হয় তা দেখে নিই। এটাকে দেখে নিই। ওকে, দেখতে যাই, দেখি ও চলে এসেছে। সেটা হলো 1 2 4 3 5। আমরা জাস্ট এলোমেলো হয়ে আছে, শুরু থেকে দেখি। ওকে, 1 2 3 আসে না, 4 আছে আগে, তারপর 3, তারপর 5 6 7 8। আচ্ছা, যাই হোক, এটা এলোমেলো আছে। তো এলোমেলোকে মানে রিসার্চ করার জন্য আমরা একটা ফাংশন আছে, সেটা হলো শর্ট ফাংশন। তো শর্ট ফাংশন দিয়ে আমরা এই এলোমেলো দূর করতে পারি। তো এখানে লিখেছিলাম রিসার্চ শর্ট ফাংশন লিখে দিই, এটা তাহলে ফিনে আসবে। তো এরপরে আমরা এটাকে এই আইটেমটাকে আমরা শর্ট মানে সাইজ করে নিব শর্ট ফাংশন দিয়ে। আচ্ছা, কীভাবে শর্ট করতে হবে তাহলে দেখি। আমি লিখে দিলাম একটা ভেরিয়েবল রিসাইজের পর লিখে দিলাম, যেহেতু একটা লিস্ট আগে লিখবো, তারপর লিখবো শর্টেড। তা কাকে শর্ট করব? আইটেমটাকে দিলাম। এবার এটা প্রিন্ট করি। প্রিন্ট করার পর রিসাইজটাকে প্রিন্ট করে দেখি, আমাদেরটা কিন্তু শর্ট হয়ে যাবে, মানে ধারাবাহিকতা বজায় রাখবে। দেখেন উপরে এটা প্রথম যে অবস্থায় আছে হেডে, তারপরে শর্টটা করার পর এটা 1 2 3 4 5 6 7 8 ধারাবাহিকতা আসে। ওকে, গ্রেট। এখন এরপরে আমার মনে হলো যে এটা প্রথমে 8 7 6 5 4 3 2 1 দেখাবে। তাহলে এটার জন্য আমাদের একটা রিভার্স ফাংশন আছে। রিভার্স মানে বিপরীত, আপনারা সবাই জানেন। তো আমরা একটা প্রিন্ট লিখে দিলাম। প্রিন্ট লেখার পর এখানে লিখে দিলাম রিভার্স ফাংশন। তো রিভার্স ফাংশন করার জন্য ঠিক একই রকম। তো লিখলাম। লেখার পর এখানে রিভার্স, শুরুতে ওই যে লিস্ট লিখতে হবে, তারপর রিভার্স। কাকে রিভার্স করব? আগে রিসার্চটাকে রিভার্স করবে, কারণ রিভার্সটা কিন্তু 1 2 3 ধারাবাহিকভাবে আছে। এখন এই ধারাবাহিকতা আমরা উল্টা দিক থেকে আসবো, সুতরাং তাহলে আমরা ওইটা কি করি, আর যদি আমি আইটেমটাকে দিতাম তাহলে কিন্তু এটা ধারাবাহিকতা থাকতো না, ওই আপনার এলোমেলো হয়ে আসতো। ওকে, সো এবার রান করে দেখি। লেটস গো। ওকে, প্রথম প্রিন্ট হচ্ছে আমাদের এই প্রথম প্রিন্ট। আচ্ছা, দ্বিতীয়টা শর্ট ফাংশনের পরে 1 2 3 4 5। তারপর দেখেন রিভার্স ফাংশন ইউজ করে 7 8 6 5 4 3 2 1 চলে এসেছে। ঠিক আছে, এবার মনে হলো যে আমি আইটেম ফাংশনে বা রিসার্চ ফাংশনে একটা নিউ এলিমেন্ট অ্যাড করব, 9 বা 10। ঠিক আছে, কীভাবে অ্যাড করবো সেটা হলো, অ্যাডিং সিস্টেম হচ্ছে, আমি এখানে আরেকটা লিখে দিলাম যে অ্যাড করতেছি এখান থেকে, প্রিন্ট অ্যাডিং সিস্টেম। নিউ আইটেম অ্যাড করার জন্য আমাদেরকে ইউজ করতে হয়, ধরলাম রিসাইজ অ্যাড করবো, তো এফ অ্যান্ড
অ্যাপেন এর পর তারপর যেটা ইউজ করবো সেটা হলো আমি ধরলাম 9 নাম্বারটা অ্যাড করবো। ওকে, এখন 9 প্রিন্ট করে দেখি যেটা হলো কি হলো না। রিসাইজে অ্যাড হয়েছে কি হয় নাই, রিসাইজে দেখি অ্যাড হয়েছে কি না হয়েছে। ওকে, 9 কিন্তু অ্যাড হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। ওকে আছে, এভাবে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, অ্যাড করলাম, এবার মনে হলো যে আমার 1 নাম্বারটা আমার রিমুভ করতে হবে। তাহলে কীভাবে রিমুভ করবো? তাহলে এখানে আমার একটা প্রিন্ট লিখে দিই বোঝার জন্যই, রিমুভ সিস্টেম। ধরলাম আমার 1টাকে রিমুভ করব। তাহলে রিমুভ করার জন্য আমরা প্রথমে কি লিখব, রিসাইজ ডট রিমুভ ফাংশন আছে, ফাংশনটাকে করে 1 কাকে রিমুভ, 1কে রিমুভ করব। ওকে, প্রিন্ট লেখার পর এটা কিছু তো আমাদের ফলাফল দেখতেই হবে, না হলে তো আমরা বুঝতে পারবো না এটা হলো কি হলো না। ওকে, দেখেন 1 নাম্বার উঠে গেছে। সো এইভাবে আমরা একটা লিস্ট আইটেমে আমরা রিমুভ করতে পারি, আবার অ্যাড করতে পারি। ঠিক আছে, ওকে। এটা যে লিস্ট আইটেম আমরা কোডটা থার্ড ব্র্যাকেট দেখে বুঝতে পারি। আরেকটা উপায় আছে দেখার জন্য, সেটা হলো এই যে এটা লিস্ট আইটেম কি না সেটা আমরা একটা কিওয়ার্ড আছে, সেটা হলো টাইপ। কোনটা কি টাইপ সেটা কিন্তু বলে দেবে। ওকে, আমরা এটা আবার প্রিন্ট করে দেখি, টাইপ যেহেতু দিলাম, দেওয়ার পর দেখি কি টাইপ। প্রথম যে প্রিন্ট দেখেছে আইটেম, এটা লিস্ট দেখাচ্ছে, তার মানে লিস্ট আইটেম লিস্টের মধ্যে আছে। ঠিক আছে, এবার কিন্তু রেজাল্ট আসবে না, শুধু দেখাবে কোন ক্লাসের মধ্যে আছে। ঠিক আছে, এটা হলো এইভাবে। আচ্ছা, লিস্ট হইল এইভাবে। এই টাইপ ফাংশনটা ইউজ করে আমরা বুঝতে পারবো যে কোনটা কি, কোনটা ট্রাফল, কোনটা লিস্ট, কোনটা সেট, আমরা কিন্তু বুঝতে পারি। সার্চ এক্সাম্পলের জন্য আরেকটা, আচ্ছা একটা এক্সাম্পলের জন্য জাস্ট আমি একটা লিখে দিই আপাতত। যখন সেটের বিষয়টাতে আসবো, সেট বোঝাবো তখন দেরি হবে এটা, অথচ আমরা এখন একটা সেট লিখি। ধরলাম এই একটা সেট। আচ্ছা, সেট আমরা সেট আমরা সাধারণত এইভাবে লিখি, যেহেতু 1 2 3 4 এটা একটা সেট। আমরা কীভাবে বুঝবো? তাহলে আমরা প্রিন্ট করে দেখি এটা সেট কি না। আমরা ঠিক টাইপ লিখবো, টাইপ লেখার পর এ লিখবো, এ লেখার পর বন্ধনী ব্র্যাকেটগুলো ক্লোজ করে দেবো, তারপর দেখি টাইপ কি আসে। এই যে টাইপ দেখেছে সেট, তার মানে এটা সেট। সো এই টাইপটা ইউজ করে আমরা এখানে বুঝতে পারি কোনটা কি টাইপ। ওকে, দ্যাটস অল। আজকে লিস্ট নিয়ে এইটুকুই। আমি শুধু ইন্টিজার দেখালাম, তো আপনারা এখানে স্ট্রিং ইউজ করতে পারেন। যেমন এখানে স্ট্রিং ইউজ করতে গেলে মাস্ট বি আপনাকে এমন ইউজ করতে হবে, আইটেম 2 স্ট্রিং ধরলাম এ সি বি, এটা একটা লিস্ট স্ট্রিং এর। ঠিক আছে, স্ট্রিং আমাদের লিখতে গেলে আমরা বা কোনো ওয়ার্ড লিখতে গেলে আমরা স্ট্রিং আকারে লিখতে হবে। ঠিক আছে, ওকে, প্রিন্ট করি যদি এটা এখন আইটেম 2 এবার প্রিন্ট করতে পারি এ বি সি ডি। আচ্ছা, এ সি বি হয়েছে, তাহলে আমরা ওই শর্ট ফাংশন করে সেটাকে আমরা এ বি সি করতে পারি। আবার রিভার্স ফাংশন ইউজ করে সেটাকে তারপর সি বি এ করতে পারি, আবার অ্যাড করতে পারি এই একই পদ্ধতিতে। ওকে, আজকে এইটুকুই থাক। নেক্সট সেশনে ভিডিওতে দেখা হবে টিউটোরিয়ালে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচ, বাই।